দেখো এখন সময় হচ্ছে 12:15 বাজে। এখন 12:15 বাজে, তাও 15 মিনিট ফার্স্ট দিনের বেলায়। আর এদিকে দেখো কাণ্ড, এখন এরা কি করছে? এখন এরা ভাত খাচ্ছে দুজনে। কি ব্যাপার, ভাত খাচ্ছে কি? ভাত খাচ্ছি। কার বাবার বিয়ে লেগেছে? ভাত খাচ্ছি কারণ বাইরে খাবার খাবো না তাই। হ্যাঁ, এখন আমরা বাইরে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছি মোটামুটি। দেখো যেটা বলার, যে এই ড্রেসটা নতুন মা কিনেছিল, পরা হয়নি। কদিন আগে পরে রেখেছিলাম, এতটাই টাইট হচ্ছিল না, আর কোনো সেলাই খোলার অপশনও নেই, তার জন্য নিচে ঢুকিয়ে রেখেছিলাম। এখন যেহেতু আমি 8-10 কেজি কমে গেছি, এখন বার করেছি, এখন লুজ, মানে ঢুকে গেছে ফট করে। আমি তো অবাক যে মানে রোগা যে হয়েছি, দেখো কিভাবে রোগেছি। তোমরা আমাকে সবাই মোটা মোটা বলতে। আরে মোটা 58 কেজি ওয়েট, আর বলতো মোটা। হ্যাঁ 58-59 ছিল। সামনে থেকে যারা যারা দেখতো প্রত্যেকে বলছে তোমার তো এখানে রোগা লাগছে, কেন ক্যামেরায় মোটা লাগে? তোমরা খালি যারা ক্যামেরার বাইরে থেকে দেখো, আমরা মোটা মোটাই লেখো, আর কি বলবো। আর এখন তো টোটালি রোগা হয়ে গেছে। এবার যদি মোটা বলো, আর কিছু বলার নেই তোমাদের। এমনিতেও তোমাদের কিছু বলি না, তোমরা আমায় মোটা বললেও তোমরা যার যার ওপিনিয়ন দিতেই পারো। যাই হোক, কথা আমি মোটা নই, এটুকু, এটা আমার কথা। এখন তো আরোই নয়, এখন আরোই না। হ্যাঁ সত্যি তাই। কালকে অর্ডার করেছিলাম মানুষ ওষুধগুলো, সব চলেও এসছে আজকে। টাটা 1mg সার্ভিস খুব ভালো, মানে ঝাড়া ওষুধ চলে আসে। এখন মানুষ একটা ওষুধ খাবেও। কটা? এই যে এখানে দুটো, এখানে একটা ওষুধ, এখানে একটা ওষুধ, কি সুন্দর প্যাকিং করে দিয়েছে না একটা ওষুধ। আচ্ছা, কতটা এক্সাইটেড চুল স্ট্রেট হয়ে যাবে? বিশাল বিশাল। যদি চুলটাকে বারবার দেখছি যে এখন কেমন লাগছে, আর এরপর যখন বাড়িতে এসে আমি আয়নায় দেখবো তখন আমাকে কেমন লাগবে, আমি সেটাই ভাবছি। এর জন্য আমি মারাত্মক এক্সাইটেড। তুমি জানো, কেউ জানুক না জানুক, এটা আমার একদিনের না, কত দিনের ইচ্ছা। হচ্ছেই না, সেই প্রেগন্যান্সি টাইমে হলো না, এখন ঠিক হয়েছে, এখন হবে, এখন হবে। আর দেখো এখন আমার শরীরের দিক থেকে তাও একটু, এই হাত নিয়ে একটু টেনশনে আছি। তার মধ্যে এটা আমার একটা খুশির খবর যে আমি চুলটা স্ট্রেট করছি। ঠিক আছে, আমি খুব খুশি। আমি যাই, আশা করছি তোমরাও আমার মতো এক্সাইটেড। তোমরা যারা আমাকে দেখো ক্যামেরার ওপর থেকে, তারা অনেকেই বলো যে দিদি তুমি চুলটা স্ট্রেট করো না, তাহলে তোমাকে ভালো লাগবে। আবার খুব কমজন আছে যারা বলো যে এই চুলটাই রাখো। তো তাদের জন্য বলছি যে এই চুলটা আমার আবার হয়েই যাবে হয়তো, মানে বেশি দিন তো থাকে না। টানা করবে কি আছে, টানা আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না, বলে রাখছি। তখন তো আবার তোমরা আমার এই লুকটা দেখতে পাবে। তো আপাতত এখন আমার খুশির জন্য আমি চুলটা স্ট্রেট করব, আর তোমরা ওয়েট করো যে আমাকে কেমন লাগছে সেটা দেখার। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়ি চলে এসেছে, চলো ক্যাব করে। ও একটু চোখটা বন্ধ করে শুয়েছে কারণ ওর গাটা ভোলাচ্ছে। এই যে নিচু গাড়ি, যেগুলো সিটগুলো একটু নিচু হয়, গাড়িতে ওর একটু অসুবিধা হয়। আমি বললাম চোখটা বন্ধ করে একটু শো, নাহলে মাইন্ডটা ওদিকেই থাকবে আরও গা গোলাবে। আমি কিন্তু ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই। আমারও মাঝে মাঝে গা গোলায়, কিসের জন্য গোলায় জানি না, কিন্তু মাঝে মাঝে হয়। তবে আজকে আমি ঠিক আছি। আমি রাস্তায় বেরিয়েছি আমার হাজবেন্ডের সাথে, আর আমার হাজবেন্ড মুখরোচক কিছু খাবে না, এটা তো হয় না। এখন শুরু করেছে পপকর্ন খাওয়া। ইদানি এইরকম পপকর্নের যতগুলো ফ্লেভার আছে ওর ভীষণ পছন্দের। এখানেও একটা চোখে পড়ে গেছে, ওর জন্য আমাকে টেস্ট করার জন্য এটা কিনলো। ভালো লাগে পপকর্ন দেবো, রিসেন্টলি ভালো লাগছে। সেই জন্য আমি তোমাদের এই পপকর্নগুলো মানে অ্যাকচুয়ালি ওই রাস্তার সাহায্যে বিক্রি করে ওগুলো না, একদম টেস্টলেস ওগুলো। ওগুলো শুধু একটু নুন দেওয়া থাকে, আর এগুলোর মধ্যে ফ্লেভার তো। তো ফাইনালি চলে এসেছি সেই সেলুনে। কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, একদম সিটি সেন্টার ওয়ানের সামনেই, সিটি ব্লক এটা। আর এখানে আসার আমাদের আরো একটা কারণ হচ্ছে আমরা একটু সিটি সেন্টার ঘুরবো। কোথায় এসেছি দেখো, বলছি এটার আসার কারণ এখানের যে এমপ্লয়িগুলো ওয়েল ট্রেন্ড, অনেকটাই ভালো। আর আমার সব ফ্রেন্ড সার্কেল থেকে তো সব খবর ঠিক চলে আছে কোনটা ভালো। চলো যাই, আমার কোনো কিছু করার প্ল্যান নেই। দেখা যাক, হয়তো ফেসিয়াল করাবো একটু। হ্যাঁ পার্লারে এসে এমনি তো যাবে না, চলো। কেমন লাগছে করি আগে, কিন্তু ভেতরে ঢুকে তো ঠিক লাগছে, কারণ বাইরে যা গরম। না ভেতরটা? হ্যাঁ ভেতরটা সাজানো তো খুব সুন্দর, মানে স্ট্রেটিং করতে চাইছে আর কি। তুমি চুলটা দেখছি তাহলে। এখন আপনার যে পরিস্থিতি, এই অবস্থায় যদি ছোট বাচ্চা আছে, স্ট্রেটনিংটা করা এখন মনে হয় একটু উচিত না। তো এটা যদি কিছুদিন পরে করেন তো বেটার হয়। তো এখন আপনি কাটিংটা করে একটা স্পা করতে পারেন, যাতে আপনার স্মুথনেস, শাইন ব্যাপারটা চলে থাকে। প্রচন্ড ফ্রিজি হয়ে রয়েছে, তো তাতে হয় না আপনার স্পাটা করলে সফটনেস ও ময়েশ্চার ব্যাপারটাও আসবে, আর ওতে কি হবে আপনার শাইন ব্যাপারটা হবে, আর কোনো বাচ্চারও আপনার এফেক্ট হবে। স্ট্রেটনিংটা এফেক্ট মানে স্ট্রেটনিং করলে কি এখন অসুবিধা হতে পারে? যেহেতু এখন আপনার বেবি ছোট আছে, তো স্ট্রেটনিংটা করলে এখন বেবির উপরে এফেক্ট করবে, ঠিক আছে। তার একটা স্মেল আছে, তো সেইটা যদি আপনার কিছুদিন পরে একটু বেবি বড় হয়ে যায়, তারপরে আপনি করবেন, ফাইন, তাতে কোনো অসুবিধা হবে না। স্মেলটা বেবিটা ডিরেক্ট ইনহেল করবে, তো এর জন্য তার অসুবিধা হবে। এর জন্য কি বলবো, আশায় মরে চাষা। তুমি চুপ করো, কিছু ভালো তাহলে লাগে অ্যাক্টিং বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দেবে। মামাকে দুধ খাবে না, ব্রেস্ট মিল্ক খাবে না। না এটা হয় বলো, পরে করবো, অসুবিধা নেই। এই পরে পরে করেই হয়ে গেল। এটা মনে খুব খুশি হয়েছে যে দেখো স্ট্রেটনিং হবে না। হবে না তো স্ট্রেটনিং। তাহলে এখন হেয়ার কাটতে হবে আমার।
দেখি, আমি অনেকদিন পরে করছি, কারণ এই মানে আমার চুলটা কাট বলেই তো আমি সেরকম কোনো কাটিংও করি না, বোঝা যায় না। তো এখানে দাদাটা বললেন যে স্টেপ করা যেতে পারে হালকা, উনি দায়িত্ব নিয়ে করে দেবে, তো ওর জন্য কাটছি। লেন্থটা তবে খুব একটা আমি ছোট করতে চাই না, এটা আমি প্রথমেই বললাম। বেশি একটা তেল লাগে, চুল দেখছো তো পাতলা হয়ে গেছে, কালো জিরে মানে সবকিছু হোম রেমেডি আর কি। আমি হেয়ার স্পা করে নেব, হ্যাঁ হেয়ার স্পাটা করে নেব। করে নাও, পার্লারে এলে তো হয়েই যায়, কি বলবো। তো আমি ভাবলাম একটু হেয়ার কাট আর স্পা করে নিই, মানু করছিল। তো যাই হোক, এটা দরকার ছিল, একটু স্পাটা করা দরকার মাঝে মাঝেই খুব। আর আমরা কতটা মেনটেন করি সেটা পরের কথা। যাই হোক, দেখি হেয়ার কাট স্পা করে নেবো। আর আমার যেহেতু একটু ট্যান স্কিন, তোমরা জানো, তোমাদের সাথে আগেও বলেছি, তো একটু ট্যান পড়ে যায়, তো ডিট্যান ফেসিয়াল কিছু একটা করে নেবো। দেখা যাক মানু কি করে, দেখি আগে তারপরে। কত বছর বাদে চুল কাটালে? মানে এইভাবে চুল কাটিং অনেক বছর, আর এমনি বাড়িতে তো মানে স্ট্রেট কেটে দিদি কেটে দেয় তো। হ্যাঁ, পুকা টুকা কেটে দেবে। হ্যাঁ দেখো, দুজন পাশাপাশি বসে চুল কাটাচ্ছে, এটা আজ অব্দি হয়নি। হ্যাঁ, কারণ আমি তো চুল কাটতামই না, আজ অব্দি হয়নি। মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, আমি আর জেগে থাকতে পারছি না গো। এই আরামের পর আর জেগে থাকা যায় না। আচ্ছা, আমার হেয়ার কাটটা কেমন লাগছে তোমরা জানিও। কেমন লাগছে? তো যেটা ভাবছিলাম মনে মনে মাসাজের জন্য, আমার আওয়াজ শুনে বুঝতে পারছি ওদের আরাম লাগছে, ওর জন্য মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না। একটা আলাদাই লাগছে এটা। আমি তো উঠে বসে অনেকটা নেমে গেছি। মা গো, তো মানু তোমাকে এটা দিয়ে বলছে হেভি লেগেছে না? হ্যাঁ, দারুণ যাচ্ছে। আমি এই আরামে আর পাচ্ছি না নিজেকে কন্ট্রোল। চারটে আঙুল। এত রিল্যাক্স পেল আমার বডি, আচ্ছা, ওকে ভালো লাগছে। এই জন্যই পার্লারে একটা কিছু করতে গেলে তার সাথে অনেক কিছু হয়ে যায়, কারণ এই আরামগুলো মিস করা যায় না। এবার ঢুকে যাচ্ছে আমি একটা, আমার না আগে না এগুলো দেখে ভাবতাম ওই অ্যাস্ট্রোনটের মতো ব্যাপারটা কিছুটা, ওই যে সেই যারা নাকি মহাকাশচারীরা যেরকম হয় তাদের মতো, ওরকমই একটা ফিলিংস। দেখো, মহাকাশচারী এ দেখো, বললো হেয়ার স্ট্রেটের জন্য আসবে, স্ট্রেটের খরচাটা বেঁচে গেছে বলে এখানে বলছে এখন এবার স্পা করাবে। আর কি স্পা না, কি করাবে বললে? বেশ ফেশিয়াল টেশিয়াল একটু করিয়ে নি, কিছু কোনটা ভালোভাবে কথা বলে, কারণ আমার সত্যি অতটা আইডিয়া নেই, কারণ আমি তো সেইভাবে পার্লার যে রেগুলার বেসিস যাওয়া। সব থেকে দামি ফেসিয়ালে দেখো সামনে, চেয়ারটা খাট করে পড়ে গেল। সব থেকে দামি ফেসিয়ালে দেখো সামনে রয়েছে জিনট। এই কিন্তু ওই যে তুমি দেখেছো না ব্রোশারটাতে? তুমি কি বুঝলে বলো? কে? এই যে এত টাকা আমার খসাচ্ছে, এটার কি মানে আছে? জল খাবো এখন। এই যে তুমি কি বলতে চাও এবার? উমা, এ কি? আসলে আমি পড়ে গেলাম তোমার এই খরচের ইয়ে শুনে, মাথায় ঘুরে পড়ে নাটক গেল। করো না, চেয়ারটা এরকমই হচ্ছে। বেশ, চলে এসছে। এই রুমটার নাম জানো কি? কি রুম? বিউটি রুম। বাবা, ওই জন্য বলছি দাঁড়াও, এখান থেকে বেরোই, একদম রূপের আগুনে জ্বালিয়ে দেবো সব কটাকে। কেমন লাগছে? ভালো লাগছে, আরাম নিচ্ছি এখন। ডিটেনটা লাগিয়ে একটু মনে রাখতে হয়, সেজন্য আমি এখন জোকার rest লাগছে। করছি। পুরো জোকার লাগছে, পুরো সাদা সাদা ঠোঁটটা। ঠিক আছে, এরপর না, না আমার ডিটেনই তো বলে গেল, তাই না? শোনো, হ্যাঁ, ডিটেন বলেছে। আরে ওটাই পিলিং আর ডিটেন একই, ওটাই বলছে। হ্যাঁ, ডিজাইনটাই পিলিং। কেমন লাগছে দিদি একবার বলো। দারুণ আরাম লাগছে, সারাদিন আজকে আরামে আরামে কাটছে। তাই জন্য বকিও না। এটা কমপ্লিট হবে। শ্যাম্পু টুপু করার পর নর্মালি এই কাটটা বেশ ভালো লাগছে, এরকম যদি চুলটা থাকতো খারাপ লাগবে না। এখন তো সব ইজেবাদ হয়ে যাবে চুল ভালো লাগবে। হ্যাঁ, ভালোই লাগছে বেশ। তো এটা ফাইনাল লুকস। দেখো, হেয়ার কাটটা এবার বেশ ভালোই লাগছে, মানে সেট হওয়ার পর কিন্তু এটা অন্যরকমই লাগছে আমার, তো আমি বুঝতে পারছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে হেয়ার কাটটা? মানুষ দিয়ে কেমন হচ্ছে দেখে আসি মানুষটা। কালো হয়ে গেছে একটু। কেমন লাগছে তোমরা বলো ফাইনালি? তুমি বলো কেমন লাগছে এখন তোমার কেমন লাগছে বলো? আমি তো নিজেকে একটু অন্যরকম চিনতেই পারছি না, পুরো মুখটাই চেঞ্জ লাগছে। জাস্ট অসাধারণ লাগছে, এখন আমার ঠিক তো আছে দারুণ তো? লাগছে। প্রথমে যেমন লাগছিল আর এখন বাবা, আচ্ছা, আরেকবার বিয়ে করে নি, কি বলবো? করে নাও, ভালো লাগবে। প্রথমেটা তো বলোই না। বেশ দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে।
ভালো লাগছে না? আলাদাই লাগছে। তোমাকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। Thank you. মানে আমার তো প্ল্যানিং ছিল না কিছু এটা হ্যাঁ করবো, মানে আমি কিন্তু তো দাদাকে ভরসা করে টোটালি এটা করেছি, কারণ আমার একটা ভয় ছিল এই চুল নিয়ে। সিরিয়াসলি বলছি মানে না, চুল বড় কাটা সাইডটাই সবথেকে বড় ও ব্যাপার। শুধু স্পা বলেছিল যে আমি যদি স্ট্রেটনিং না, না না, চুল আমি স্পা কাটার করব। ভয়ের কিছু নেই না। না আমি হয়তো তোমাকে বললাম না এমনই কেটে দিয়েছিল না, কাল সবাই ছোট ওরকম সবাই করে না না ওরকম। আইডিয়াটা থাকাটা খুব দরকার। আইডিয়া থাকা দরকার কিরকম কাটতে হবে চুল, কারের স্ট্রাকচার কিরকম আছে চুলের, ন্যাচারাল লেন্থ কিরকম আছে সেই হিসাবে কাটলে। এবার মনে হচ্ছে স্মুথনিংটা ভালো ছিল না এটা ভালো ছিল? না মানে আমার তো মানে স্ট্রেটই লাগছে, মনে হচ্ছে দেখো চুলের তো ওই কাল হ্যাঁ ভাবটাই নেই ব্যাপারটাই এখন। নেই। কমপ্লিট। আমার স্ট্রেটটা তো হলো না, সেটা তো শুনলেই কারণটা। একটু আমার মন খারাপ ছিল, কিন্তু আমার যে এখন যে লুকসটা আমার চলে এসেছে এটাতে আমার মনটা খুশ হয়ে গেছে, তো কোনো দুঃখ নেই, কদিন পরে করা যাবে। আর শুধু আমি না, দেখো ওর এখনো দেখে যাচ্ছে, নিজেকে দেখা শেষ হয়নি। আমার ভালো লাগছে কিন্তু বেশ সিরিয়াসলি, চুলটা এত সুন্দর হয়েছে, একটু এত অন্যরকম সুন্দর। কাটিংটা লাগছে কিন্তু, হ্যাঁ একটু অন্যরকম লাগছে মানে সিরিয়াসলি। প্রত্যেকবার থেকে একটু আলাদা। হ্যাঁ আর আমি তো পুরোই আর আলাদা। ব্যাপক কেটেছি, মানে হয় না ইকুয়াল একটা ব্যাপার। সো যখন নাকি মানে অ্যাকচুয়ালি বোঝা যায় এটা যে কোথায় হাবিবস, হ্যাঁ দ্য ফাদার অফ অল সেলুনস অ্যান্ড পার্লার। তো সেখানে যারা এমপ্লয়ি আছে তার কিছু কিছু অনেক এরকম ব্রাঞ্চ আছে, বাট ভালো যে জায়গায় সেটা আমি জানতাম এখানটায়, বাট আসা হতো না সিসি1-এর দিকে। তো আসলাম আজকে মেন ওর জন্যই আসা, স্ট্রেট করার জন্য, বাট ব্যাড লাক হলো না। তো খুব তাড়াতাড়ি স্ট্রেট করাবো আবার এখান থেকেই, কথা বলে গেছি, খুব তাড়াতাড়ি আসবো। তো চলো তোমরা যদি এখানে আসতে চাও দেখো কমেন্ট বক্সে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, আর তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর একটু আগে তো প্রচণ্ড ভিড় ছিল, আমরা যখন ভেতরে ছিলাম, আর আমাকে এটাই বললো যে দাদা তোমরা ভিডিও করছো আজকে এখানে, তোমরা যদি কালকে আসতে বা ইনকেস তাহলে তোমরা কেউ ভিডিও করতে পারতে না, কালকে নাকি এত ভিড় হয়। এত ভিড় হয়েছে কালকে। তো ভিডিও করবো, তো এত জানতো না ভিডিও করবো, বাট করছি। তো বললো কালকে আসলে কিছুই করতে পারতাম না। হেয়ার কাট, হেয়ার স্পা, DEY, হ্যাঁ 2500 স্টার্টিং এন্ড জেন্টসের হচ্ছে 1800। আচ্ছা ঠিক আছে, চলো মানু। ব্যাপারটা হলো জাস্ট গাড়ি বুক করলাম, এটা দেখাচ্ছে, এটা গেল 1 মিনিট, জাস্ট গাড়ি বুক করলাম, ওই গাড়ি আসছে, মানে বুক করার সাথে সাথে এটা হয়েছে। 2361 গাড়ি কোন দিকে আছে কে জানে, এদিকেই তো থাকবে স্বাভাবিক। সুনীল পণ্ডিত। উফ, বাড়ি এসে গেছি, কখন গেছিলাম কখন এসছি, মানে এক করতে গিয়ে আর এক করে ফেলেছি, অনেক লেট হয়ে গেছে। দেখো মেয়েকে দেখো চিল লাগছে, এবার বউয়েরটা হয়ে গেল, এবার মাঠটা কবে হবে? ও মায়ের এটা কিন্তু ভাবার বিষয়, এটা আমরা করে এলাম না তো। ও মা যদি পার্লারে যাওনি না কখনো, পার্লারে গিয়ে করনি ফেসিয়াল টেসিয়াল কিছু করেছো? পার্লারে গেছিলে কখনো? পার্লারে গেছে না না পার্লারে যাইনি। এখন বউয়েরটা করালো তোর আমারটা। আরে এই তুমি না না মা পার্লারে গেছে বলতে আমাদের যে লোকাল পার্লারে গেছিলে তাই তো, এরকম বড় সেলুন পার্লারে যাওনি তো কখনো? ঠিক আছে নিয়ে যাবো মাকে নিয়ে যাবো। যাও নিয়ে যেতেই হবে, নিশ্চয়ই একদিন নিয়ে যেতে হবে। যা কেমন লাগছে ওকে? ভালো লাগছে বলো, চুলটা কেটেছে যে? চুল ভালো লাগছে? ভালো লাগছে। আর চুলের এই যে স্বাভাবিক একটুখানি এখন আবার দেখো দিয়ে কাজ যে মা নেবে। নাও না, ঠিক আছে চলো চলো ওঠ না, আমি ড্রেসটা ছাড়ি, গোলাচ্ছে কাজ যে মায়ের কাছে আসবে বলে। তো বন্ধুরা চলো আজকের জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে, পরের ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। চলো টাটা।